চ্যানেল বলখালী, সমগ্র বলখালী জুড়ে। পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৬ নম্বর পোপাদিয়া ইউনিয়নে ২০০ পরিবারের মাঝে শুকনো ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে আকুবদণ্ডী ওয়ারেস মহসিনা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। আহলে সুন্নত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা ও ছাত্র সেনা ৬ নম্বর পোপাদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা এম জসিমউদ্দিন। SKM জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি শম এনামুল হক। প্রধান বক্তা ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন তালুকদার। উদ্বোধক ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি SM মোদাসের। আল্লাহ রসুল হইতে ফইলে খেজুর দিয়ে কেউ ইফতার করাইলে সোয়াবর বাকি ধরল, খেজুর না ফাইলে দুধ দিয়ে ইফতার করাইলে সোয়াবর বাকি ধরল। যদি না পারো কেউ 1 গ্লাস পানি দিয়েও যদি তুমি ইফতারি করো তাহলে ইফতার সোয়াবর বাকি তাহলে এখন বড় হাস নয়, খুব ছোট হাস অনে অনার ঘরের ভিতর যারা আছে তারা একজনের আরেকজনের লই দিবেন, ঠিক আছে না? অনেক একজনের আরেকজনের লই দিলে অন ইবের সোয়াবর বাকি হইবেন, ইবে অনর সোয়াবর। একটা আনন্দের বিষয়, এই সমস্ত কাজ সামাজিক কাজ শুধু আমরা আমাদের সংগঠনের বিভিন্নভাবে কাজকর্ম পরিচালনা করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু আমরা নিজেরা খেলে হবে না, আমরা আমাদের পার্শ্ববর্তী দুঃখী মেহনতি দরিদ্র তাদেরকে পুষ্কর দিতে হবে, তাদেরকে আমাদের বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে তাদের সেই দরিদ্রদের কাছে পৌঁছানো একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এই রমজানের মধ্যে সওয়াবের কাজ যে যেভাবে সামর্থ্য অনুযায়ী করা যায় করার জন্য চেষ্টা করে। আপনারা যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী শামসুল আলম, মোহাম্মদ আহমদ কবির সওদাগর, মোহাম্মদ আবু সৈয়দ, দেলোয়ার হোসেন আনিস, কাজী মোহাম্মদ হাসনাত, SM মোস্তফা, আরিফুল ইসলাম সহ অনেকে। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, পবিত্র রমজান সংযম, ত্যাগ ও সহমর্মিতার মাস। এ মাসে সমাজে একজন আরেকজনের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব। গত বছর বিভিন্ন সংগঠন কি করেছে, শুকনো ইফতারি বিতরণ করেছে। তাদের একটা উদ্দেশ্য ছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি না হচ্ছে তাদের বুটের জন্য তারা দিয়েছে। আজ এই বছর দেখতে পেলাম, লক্ষ্য করলাম রমজান 10টা চলে গেল, কিন্তু কোনো তাদের পক্ষ থেকে কি নাই, উদ্যোগ নাই। আপনাদেরকে এটা বুঝতে হবে, বিষয়টা আপনাদেরকে এটা বুঝতে হবে যে আজকে আমরা যে আপনাদেরকে ইফতার সামগ্রীটা বিতরণ করব, এটা কিন্তু আমাদের কোনো মানে কি না, এটা হচ্ছে আপনাদের হক, আপনাদের অধিকার, এটা হচ্ছে আপনাদের জন্য। এটা আমাদের পক্ষ থেকে জাস্ট আমরা জাস্ট উসিলা মাত্র, এগুলো হচ্ছে আল্লাহর তরফ থেকে আপনাদের জন্য। পরে ২০০ পরিবারের মাঝে শুকনো ইফতার সামগ্রী বিতরণ করা হয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.